চলুন আজকে এমন একটা জায়গায় যাওয়া যাক যেখানে আপনি বন্যপ্রাণীদের অভয়ারণ্য এবং তাদেরকে কাছ থেকে উপভোগ করার সুযোগ পাবেন। হলে দেরি না করে চলুন ঘুরে আসি ওয়েস্ট মিডল্যান্ড সাফারি পার্ক। আমাদের এখানে পৌঁছাতে সময় লেগেছিল 2.5 ঘন্টা। আমার ছেলেটা গাড়ির চলা বন্ধ করে দিলেই কান্না শুরু করে, আর যতক্ষণ গাড়িটা চলতে থাকে ঠিক ততক্ষণই সে আরামে ঘুমায়। সামনে টিকিট চেকিং হচ্ছে। যাক, চেকিং পর্ব শেষ, আমরা ভিতরে ঢুকতে পারলাম। ঢোকার পথে কয়েক ধরনের গোট দেখলাম। কিছু বলো বাবা। We saw some deer and some rhinos, and জিরাফ আমরা দেখবো আগে আমাদের অন দা ওয়ে। ও হ্যাঁ, জিরাফ আছে তো। এরা এভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কোনো স্ট্যাচু। এরা হলো রাইনো। এদের আবার দুটো শিং রয়েছে, আবার কোনো রাইনোর একটাই শিং। এখন ওই এক শিংওয়ালা রাইনোকে কি নামে ডাকে আমি জানি না। আমার কিন্তু অনেক সাহস, আমি তেমন একটা ভয় পাই না। আমাদের মতো অনেক মানুষ দেখুন কিভাবে তাদেরকে দেখছে। একটা শিং বিশাল বড়, তাই না? একটা হচ্ছে বেবি, একটা হচ্ছে বেবি, হ্যাঁ, যেটা শিং ছোট, আর একটা হচ্ছে বাবা, আর ওই যে মাম্মি। আমরা 3 জন বর্ডার এখানে। ওটাই তো বাবা। বাই বাই রাইনো। রাইনোকে বিদায় দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম জেব্রা। তো গরম পড়ছিল, তারা সবাই শেডের নিচে এসে দাঁড়িয়ে আছে আর উকি দিয়ে বারবার গাড়িগুলোকে দেখছিল। জেব্রার গাঠনিক সৌন্দর্য অত্যন্ত চমৎকার। সাদা কালো ডোরাকাটা দাগ একদম নজর কেড়ে নেবে। দিন যেখানেই যাচ্ছি আমি শুধু ছাগলই দেখতে পারতেছি। একটু কনফার্ম করবেন তো, এটা কি শুধু আমি দেখতে পেরেছি না সবাই দেখতে পেরেছে? দৃশ্যটি দেখে বারবার প্রস্তুত ছিলাম কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের জন্য, কিন্তু কিছুই হলো না। কি বলে তার সাথে, এটারে ইংলিশে কি বলে? রাইনোকে হর্ন না হর্ন খালি খাইতেই আছে। হ্যাঁ, এতগুলো গাড়ি যে যাচ্ছে পাশে দিয়ে, তারা কেয়ারই করলো না। তাসফিন, তাসফিন, হাসি দাও, কি করে দাও। এই কটেজগুলোকে জিরাফ কটেজ বলে। এখান থেকে আপনি শুয়ে বসে এমনকি হাত দিয়ে তাদেরকে স্পর্শ করতে পারবেন। এই সাফারি পার্কে কয়েক ধরনের কটেজ রয়েছে। আমার জানা মতে তাদের চিতা কটেজ রয়েছে, টাইগার কটেজ, এমনকি লায়ন কটেজও রয়েছে। ওই দিন এতই গরম ছিল আর এত মানুষ এসেছিল, তাদের জন্য আসলে কাছ থেকে এই ফুটেজগুলো নেওয়া সম্ভব হচ্ছিল না। বাচ্চাদের সবচেয়ে প্রিয় অ্যানিমেল হচ্ছে জিরাফ, আর সবচেয়ে বেশি ভিড় জিরাফ কটেজের সামনেই ছিল।
বাংলাদেশে থাকতে এমন ট্রাফিক জ্যাম আমি দেখেছি, বাট এখানে আমি এই জ্যাম ফার্স্ট টাইম দেখলাম, তাও আবার সাফারি পার্কে। পার্কটা কিন্তু যথেষ্ট বড়, আর সব জায়গায় তাদের নোটিশ বোর্ড লাগানো আছে যাতে গাড়ি থেকে বের না হয়। দেখছো কিন্তু জানে আড়ালে গিয়ে পাই বাই বাই। হ্যাঁ করতেছি তো, তুই দেখছিস? আমার ছোট ছেলে ওর পাখিকে দেখে একদম অবাক হয়ে গেছে। সে চিন্তা করতেছে এটা আবার কি। না ঠিক আছে, কিন্তু দেখাতে হবে। মুখ করলে মাথা ঘুরায় পাইছে। হ্যাঁ করলাম তো। হ্যাঁ নিতেছি। ভাই আমার ছেলে যেমন কাঁদতেছে। বাবা দেখুন, এখানে আবার কতগুলো হরিণ রয়েছে। এই জায়গাটাতে আবার ওয়াইল্ড ডগ রয়েছে, যার কারণে তারা ইলেকট্রিক গেট রেখেছে। খুব সীমিত আকারে গাড়ি ভিতরে ঢুকতে পারছে। অতিরিক্ত গরমের জন্য আমরা অধিকাংশ বন্য পশু দেখতে পারিনি। ও মামা, আর একটি ইলেকট্রিক গেট, দেখা যাক কি আছে তারপরে। ওই যে দূরে একটা ওয়াইল্ড ডগ দেখা যাচ্ছে। আর ইনি আমাকে খুব ডিস্টার্ব করতেছে আজকে। কেন এত ডিস্টার্ব করতেছো মাকে? অবশেষে আমাদের সেই বনের রাজা সিংহকে দেখা গেল। তারা যে কিং অফ দ্য ওয়াইল্ড এটা বোঝানোর জন্য তাদের স্পেসটাও বানানো হয়েছে খুবই রাজকীয়ভাবে। বারবারই মাইকিং করে বলা হচ্ছিল উইন্ডো যাতে ওপেন না করে, এমনকি ডোর যাতে লক করে রাখা হয়। উইন্ডোর ভিতর থেকে আসলে পরিষ্কারভাবে ক্যাপচার করা যাচ্ছিল না, তাই আমি চেষ্টা করেছি খুবই ভীতভাবে হালকা করে উইন্ডো নিচে নামিয়ে একটু ক্যাপচার করার। বেলা 2টো বাজে, তারা হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। যদি সকাল সকাল আসা যেত তাহলে হয়তো তাদের কিছু অ্যাক্টিভিটিস আমি দেখতে পারতাম। আবার এই ভিডিওটি যদি কেউ দেখে থাকেন তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা চেষ্টা করবেন সকালে যেতে, তাহলে পশু পাখিদের অ্যাক্টিভিটিসগুলো আপনারা এনজয় করতে পারবেন। কি অবস্থা, আমরা এসেছি তাদের রঙ্গ দেখতে আর তারা নেতিয়ে পড়ে আছে। এখানে আসলে একটু ওয়েট করতে হয়, কারণ ইলেকট্রিক গেটের জন্য। ইলেকট্রিক গেট হতে হবে, সবাইকে তার একসাথে যেতে পাওয়া যায় না। তো ভালো গরম পড়তেছে, যেখানে সবাই ওয়েট করতেছে। আর আমার দুষ্টটা সে কিছুই বুঝে না, সে এখন খেলতেছে। হ্যাঁ lion, goat, হ্যাঁ deer, হ্যাঁ, and কাউ তো দেখিনি আমরা। আমরা কাউ দেখি নাই। আমরা a giraffe ডিফারেন্ট টাইপস অফ ডিয়ার, and elephant, এলিফ্যান্ট দেখছি, বাট আমরা এখনো যাইনি। রাইনো দেখছি, right and আই থিঙ্ক সামনে কিছু একটা আছে। deer. ওয়ালা, এখানে করা নেই, বাট দেখ তোমার সামনে কি এটা? এটা না জানো, আমাদের দেশে গোট আছে, গোটের মতো দেখতে। এটা আসলে একটা গোট কিনা আমি জানি না। তাই কাশ্মীর ডোন্ট নো। আরে বাচ্চা আচ্ছা চলো।
প্রথমে যদি পরিষ্কারভাবে তাদেরকে কাছ থেকে দেখতে না পারেন, তাহলে যখন আবার উপর থেকে ঘুরে ঘুরে নামবেন, তাদেরকে আরেকবারও আপনার দেখার অপশন রয়েছে। আমার ছেলে এই রাইনো ফ্যামিলিটিকে তার নিজের ফ্যামিলির সাথে অলরেডি কম্পেয়ার করে ফেলেছে। সবচেয়ে মোটা রাইনোটি হচ্ছে মা, তারপর যেটা বড় থাকবে সেটা বাবা, আর সবচেয়ে ছোটটা হচ্ছে তাসদিদ। এই হরিণগুলোকে দেখতে দূর থেকে ক্লাউড কেকের মতো লাগছিল। মনে হচ্ছে কতগুলো ক্লাউড কেক একসাথে জড়ো হয়ে আছে। দেখা যাচ্ছে কেমন, তো আমরা যাচ্ছি কেমন। ও মাই গড, ওট আমি বহুবার জংলি দেখেছি, পুরা। তবে এরকম জংলি ওট আমি কখনো দেখিনি। এই ক্যামেলটা কোন প্রজাতির সেটা আমার জানা নেই। আমার ছেলের থেকে আমি অধিক খুশি ছিলাম ওই দিন। হ্যাঁ এই সাইটটা দেখে মনে হচ্ছে তারা চেষ্টা করেছে ডোমেস্টিক অ্যানিমেলকে রাখার জন্য।
আরেকজন বাসা থেকে ওই পাশে। জিরাফগুলো দেখতে অনেক সুন্দর। আবার দেখো তাদের জন্য ট্রাক্টর দিয়ে খাবার নিয়ে এসেছে। গাড়ি দিয়ে দেখার সুযোগ এতটুকুই ছিল। তারপরেও আপনি যদি চান তাদের টাইগার, চিতা, এমনকি পেঙ্গুইন আরো অনেক প্রাণী রয়েছে ভিতরে, সেগুলো আপনি হেঁটে হেঁটে দেখতে পারবেন। তো আমরা গিয়েছিলাম। যদি সেগুলো দেখতে চান আমাদের পরের ভিডিওতে চোখ রাখুন।